সিপিএম কি প্রমোতা ইয়াকে ফেরানো খাবাই কুবাইলাম সকো বাবা কত তেল জানাই স্বাগত বাবা কত তেল জানাই স্বাগত কি প্রমোতা সিপিএম ইয়াকে ফেরানো খাবাই কুবাইলাম সকো भारत माता की बीजेपी बीजेपी ভগবান বুদ্ধের ছবি দিয়ে ওনাকে আমাদের মুখ্যমন্ত্রী এত ব্যস্ততার মাঝেও অবশ্য অধিকারী বিজেপি সরকার দক্ষিণ জেলা মাইকি ভারত মাতা কি বিজেপি কেলেঙ্কারি আপনি গুনি বাংলা কেলেঙ্কারি। সবাইকে নমস্কার। সর্বপ্রথম আপনারা এখানে অনেকক্ষণ ধরে বসে আছেন এবং ধৈর্য ধরে বসে আছেন, শৃঙ্খলার সাথে বসে আছেন, এর জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। বক্তারা আসেন, বক্তব্য রাখেন, কিন্তু যে বক্তব্য দেন তার থেকেও বেশি যারা শ্রোতারা আছেন তাদের কিন্তু অনেক বেশি পরিশ্রম। তো আমি এসে এখানে যা দেখলাম, অনেকে রাস্তা দিয়ে যাচ্ছে, একটু দেরি হয়ে গেছে, কিন্তু তারপরেও আপনারা যে এখানে বসে আছেন এর জন্য আমি আপনাদের ধন্যবাদ দিলে মনে হয় কম হবে। এবং কিছু করার থাকে না, অনেক সময় অনেক কাজে আপনাদের এখানে আসার আগেও আরেকটা প্রোগ্রাম ছিল, সেখান থেকে এসে তারপরে সোজা আপনাদের সাথে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আজকের এই যে মনোবঙ্কুল যে সাউথ ত্রিপুরার যে প্রকাশ্য জনসমাবেশ এবং এখানে আজকের যে ভারতীয় জনতা পার্টির যে যোগদান সভা, 65 জন ফ্যামিলির থেকে প্রায় 205 জন আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে যোগদান করবেন। আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আপনাদেরকে হার্দিক অভিনন্দন এবং স্বাগতম জানাচ্ছি। এবং সঠিক সময়ে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যে কোনো জায়গায় যাই, এত আমাদের জনজাতি ভাই বোনেরা এখন বুঝতে পারছে যে উন্নয়ন যদি দেখতে হয় এবং উন্নয়নের আসল যে রূপ সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার, ওনারাই দিতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রীজি, আপনারা জানেন যেভাবে জনজাতিদের জন্য চিন্তা ভাবনা করেন এবং বারবার যে কথাটা বলেন যে যারা আমাদের লাস্ট মাইল, যাদের কথা আজ পর্যন্ত কেউ কোনোদিন ভাবেনি শুনিনি, তাদের জন্য আমাদের কাজ করতে হবে। খালি মুখে না, কিন্তু কাজেও কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। আজকে আমাদের মাঝে এই সমাবেশে উপস্থিত আছেন আমাদের প্রদেশ ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির, যাকে আমরা যুব আইকন বলছি, জনজাতির জেনারেল সেক্রেটারি মহোদয়। আমি যখন এখানে ঢুকছিলাম ওনার ভাষণ আমি শুনছিলাম এবং আপনাদেরকে অনেক কিছুই আমাদের সরকারের কি উদ্দেশ্য এবং আমাদের পার্টির কি উদ্দেশ্য সেই কথা আপনাদের সামনে রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রী দীপায়ন চৌধুরী মহোদয়, এখানে উপস্থিত সভাধিপতি সাউথ ত্রিপুরা জেলা পরিষদের শ্রী দীপক দত্ত মহোদয়, এবং আপনাদের সামনে একটু আগে জনপ্রিয় বিধায়ক এখানে বক্তব্য রাখলেন, আমার অত্যন্ত প্রিয় ভাজন শ্রী ময়লাফরু মহোদয়। এখানে উপস্থিত আছেন শ্রী বিপুল ভৌমিক, মন্ডল প্রেসিডেন্ট, যার উদ্যোগে আজকের এই জনসমাবেশ। শ্রী কঞ্জং মগ এমডিসি খুব ভালো কাজ করছেন। এডিসির মধ্যে আমাদের সঞ্জীব রিয়াং আছেন এখানে, উনিও খুবই ভালো কাজ করছেন। ভারতীয় জনতা পার্টির যে আদর্শ, সেই আদর্শ নিয়ে কাজ করছেন। এখানে উপস্থিত শ্রীমতী রাখি ত্রিপুরা বিএসসি চেয়ারম্যান, রূপাইছড়ি ব্লক, শ্রী গৌতম ত্রিপুরা মন্ডল প্রেসিডেন্ট 40 সাবরুম, এবং ওনাদের যৌথ উদ্যোগে আজকে এখানের যে এই সমাবেশ, এখানে এই সমাবেশের মধ্যে উপস্থিত আছেন অন্যান্য যারা আমাদের দলীয় নেতৃত্বরা আছেন বিভিন্ন পদে, এবং যাদের জন্য আজকের এই সমাবেশ, এই এলাকাবাসীগণ, আমার জনজাতি ভাই ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। হাজারেরও বেশি জনজাতি উপকৃত হয়েছেন বন্ধুগণ। আমাদের 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী যারা ছাত্রছাত্রীরা আছেন জনজাতি, তারা প্রি মেট্রিক যে
400 টাকা করে পেত, তাদেরকে সেখানে বাড়িয়ে আমরা সেখানে 1000 টাকা করেছি বন্ধুগণ। আমরা মেধা পুরস্কার, আমরা বিনামূল্যে পাঠ্যপুস্তক এবং তাদেরকে যাতে ভালোভাবে কোচিং দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা করেছি। এখানে উচ্চ শিক্ষায় যারা পড়তে চায় আমাদের জনজাতি ছেলেমেয়েরা, তাদের জন্য এককালীন একটা আর্থিকভাবে তাদের সাহায্য করার জন্য আমরা কাজ করছি। আমাদের স্মার্ট ক্লাসরুম পর্যন্ত আমরা শুরু করেছি সমস্ত জায়গায়। আমরা 3টে আশ্রম স্কুল 3য় শ্রেণী থেকে 6ষ্ঠ শ্রেণীতে জনজাতি এলাকায় আমরা করেছি। 29টি নতুন হোস্টেল অলরেডি নির্মাণ হয়েছে, 44টি জনজাতি বিদ্যালয় নির্মাণ হয়েছে, 170টি আমাদের জনজাতি ডিপার্টমেন্ট যিনি দেখছেন, যিনি আমাদের মাননীয় মন্ত্রী আমাকে বললেন সেখানে যে চুরিদারি হয়, সেখানে সাথে সাথে আমি ক্যাবিনেটে ডিসিশন নিয়ে 170 জন হোস্টেল ওয়ার্ডেন দেওয়ার ব্যবস্থা করেছি বন্ধুগণ। একের পর এক আমরা কাজ করে চলছি। কিন্তু আপনাদের যদি সাহায্য না হয়, আগামী দিন আমাদের যে ইলেকশন হতে যাচ্ছে, যে 28টা যে আমাদের যে এডিসির যে আসন সংখ্যা, সেখানে আমি আশা করি আজকের এই যে এখানে যে জমায়েত যারা আজকে জয়েন করছেন তাদেরকে বলবো যে আপনারা কিন্তু আমাদের আসার পরে আমাদের কিন্তু শক্তি আরো অনেক বেশি বৃদ্ধি হয়েছে। জনজাতি যে হোস্টেলগুলো, সেখানে 19 কোটি টাকা আমরা খরচ করেছি, সেখানে যাতে সৌর বিদ্যুৎ এবং জল পরিশোধন ব্যবস্থা সেখানে করা যায়। এরকম অনেক আমরা ধরতি আবা জনভাগিদারি অভিযান শুরু করেছি, ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান। এরকম একের পর এক যারা চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের অধীনে নিট, জিই এবং সিভিল সার্ভিসে তারা যেন পরীক্ষা দিতে পারে, তার জন্য আমরা সুপার 100 স্কিম আমরা চালু করেছি। 50টি স্মোক হাউস, 25টি রাবার প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করেছি বন্ধুগণ। আমরা 3টি 100 শয্যা বিশিষ্ট এসটি হোস্টেল, এর মধ্যে আরো সেটা তৈরি হবে, 50 শয্যা বিশিষ্ট 7টি নতুন হোস্টেল আরো স্থাপন করা হবে বন্ধুগণ। আজকে আমি এখানে উপস্থিত থাকতে পেরে আমি বিভিন্ন জায়গায় ত্রিপুরার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আমি যাচ্ছি। আমি চাই জনজাতিরা এতদিন ধরে আমাদের যে একটা ডিভাইড অ্যান্ড পলিসির মাধ্যমে এতদিন ধরে যারা রাজত্ব করেছে বা যারা এইভাবে ভুল বুঝিয়েছে, জনজাতিরা কোমলমতি, তাদেরকে ভুল বুঝানো খুব সহজ। এখন আমি আপনাদের কাছে অনুরোধ করব, আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রীজির হাত যদি শক্তিশালী করতে হয়, আমাদের হাত যদি আপনারা শক্তিশালী করতে হয়, তাহলে একমাত্র ভারতীয় জনতা পার্টি ছাড়া আর কোনো পার্টির প্রতি আপনারা আসবেন না। আমরা চাই যে প্রতিটা বাড়িতে আর্থসামাজিক উন্নয়ন হোক, তাদের আর্থিক দিক দিয়ে তো হবে, তাদের যাতে মান সম্মান আরো বেশি বৃদ্ধি পায় সেই দিশায় আমরা কাজ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।